উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের নানাবিধ খ্যাপাটে সিদ্ধান্ত আর পছন্দের কথা অজানা নয় কারোই। পুরো বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন থাকা এই দেশ নানা অদ্ভুত সিদ্ধান্তের জন্য প্রায়শই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এবারে দেশটির নতুন এক তথ্য হাজির হয়েছে খেলার দুনিয়ার সামনে। ইংল্যান্ডের বিখ্যাত গণমাধ্যম দ্য সানের সূত্রে উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য। সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর কোরিয়ার যে কোনো টিভি চ্যানেলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারের খেলা সম্প্রচারে নিষেধাজ্ঞা চলছে। প্রিমিয়ার লিগের এই ক্লাবে দক্ষিণ কোরীয় তারকা হিউয়েন মিন সং থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। শুধু টটেনহামই না, প্রিমিয়ার লিগে যেখানেই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় আছেন সেসব দলের খেলা সম্প্রচারেও আছে নিষেধাজ্ঞা। ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ সিক্স নামে পরিচিত ক্লাবগুলোর একটি টটেনহাম। শিরোপার দেখা না পেলেও জনপ্রিয়তার দিক থেকে খুব একটা পিছিয়ে নেই দলটি। বিশেষ করে হিউয়েন মিন সনের সুবাদে এশিয়ান অঞ্চলে ব্যাপক সমর্থক রয়েছে এই দলটির। তবে সন যে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়, এমন একজনকে নিজ দেশের মানুষের কাছে উপস্থাপন করতে নারাজ কিম জং উন। চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাই বিডির মাধ্যমে। শাল, জ্যাকেট, হুডি, মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে। তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন www.skybybd.com অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার নির্দেশেই তাই পুরো দেশেই বন্ধ আছে টটেনহাম হটস্পারের খেলার সম্প্রচার। শুধু তাই না, ফরওয়ার্ড হোয়াং হি চান থাকার কারণে উলভস এবং ডিফেন্ডার কিম জি সু থাকায় ব্রেন্টফোর্ডের খেলার সম্প্রচারও বন্ধ রয়েছে দেশটিতে। খেলা সম্প্রচারেও দেশটিতে অদ্ভুত এক নিয়মের কথা শোনা যায়। উত্তর কোরিয়ায় যে কোনো ফুটবল ম্যাচ 90 মিনিটের পরিবর্তে 60 মিনিটে সম্প্রচার করা হয়। এছাড়া খেলা মাঠে গড়ানোর প্রায় 4 মাস পর দেশটির টিভিতে তা দেখা যায়, যার অর্থ চলতি মাসে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো উত্তর কোরিয়াতে দেখা যাবে জুন কিংবা জুলাই মাসে। দেশটির নিয়মিত নিউজ বুলেটিন প্রচারের পূর্বে দেখানো হয় এসব ম্যাচ। দেশটিতে ইংলিশ প্রিমিয়ার লিগের সম্প্রচারের দায়িত্বে আছে কেসি টিভি। একমাত্র সেখানেই আন্তর্জাতিক ম্যাচগুলো দেখানো হয়। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী 2022 সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, স্পেনের লা লিগা, ফ্রান্সের লিগ 1 এবং ইতালির সিরিয়া প্রচারের অনুমোদন পেয়েছিল কেসি টিভি। পরের বছরে কেবল ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচারের অনুমতি ছিল। এর সঙ্গে যুক্ত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপের ম্যাচ। তবে সেসব ম্যাচেও রয়েছে দক্ষিণ কোরিয়া সংক্রান্ত নিষেধাজ্ঞা, আর ম্যাচগুলো দেখানো হচ্ছে মূল খেলার 4 মাস পরে। এমনকি কিম জং উনকেও তার প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে হচ্ছে অনেকটা দিন পরেই। নাজমুস সাকিব, অন ফিল্ড।